হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরুদেব। আশা করছি সকলে ভালো আছেন। অতি শীঘ্রই চলে এসেছে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব তিথি। তো আজকে আমরা জানবো শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় কে ছিলেন এবং তিনি এই ধরাধামে এসে কি কি লীলা প্রকট করেছিলেন এবং শ্রীমতী রাধারানীর সঙ্গে তার সম্পর্ক কি ছিল। আশা করছি তা আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ব্রজে যিনি বৃষভানু মহারাজ রূপে খ্যাত ছিলেন, তিনি পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রসিদ্ধ রামকৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের পৌত্র, শিবরাম গঙ্গোপাধ্যায়ের তৃতীয় পুত্র, যিনি বরেন্দ্র রাজের রাজপণ্ডিত রূপে কর্মরত ছিলেন। তিনি বিদ্যানিধির পিতা বাণেশ্বর পণ্ডিত এবং তার মাতা হচ্ছে পরম ধর্মানুরাগী পতিব্রতা গঙ্গা দেবী। চট্টগ্রামের হাটহাজারী থানার মেখলা গ্রামে আনুমানিক 1485 সালে মাঘ মাসের শ্রী পঞ্চমীর পবিত্র তিথিতে মহিষী গঙ্গা দেবী এক তেজোদীপ্ত দিব্য পুত্র সন্তান প্রসব করেন, আর সেই পুত্রের নাম রাখা হলো পুণ্ডরিক। ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন, জাতি গ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত, পরমশ ধর্ম সর্বলোকে অবেক্ষিত। কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর, অশ্রুকম্প পুলক বেষ্টিত কলেবর। গঙ্গা স্নান না করে না পাদ স্পর্শ ভয়ে, গঙ্গা দর্শন করে নিরাশ সময়ে। গঙ্গায় যে সব লোক করে অনাচার, কুল্লল দন্ত ধাবন কেশ সংস্কার। এই সকল দেখিয়া পায়েন মনে ব্যথা, এ থেকে দেখেন গঙ্গা নিশয় সর্বদা। বিচিত্র বিশ্বাস আর এক শুনতান, দেবার্চন পূর্বে করে গঙ্গা জল পান। শ্রীমান মহাপ্রভু তার এহেন ভক্তি দেখে কখনো পুণ্ডরিক প্রেমনিধি, আবার কখনো বা বিদ্যানিধি নামে সম্ভাষণ করেন। আর পূর্বলীলায় স্মরণবশত রোদনপূর্বক মহাপ্রভু পুণ্ডরিক বাপরে বলে যাকে স্মরণ করেছিলেন, তিনি এই পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বাপরে বলে কান্ধে উবরায়, পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, কবে তোমা দেখিব আরে রে বাপরে। হেন চৈতন্যের প্রিয় পাত্র বিদ্যানিধি, হেন সব ভক্ত প্রকাশ শিলা গৌরনিধি। তিনি যখন বিদ্যার্থী হয়ে নবদ্বীপ গমন করেন, তখন অলঙ্কার ন্যায় ব্যাকরণ শাস্ত্রে তিনি এতই সুদক্ষ ছিলেন যে তাকে বৈদান্তিক পণ্ডিতগণ বিদ্যানিধি নামে উপাধিতে ভূষিত করেন। মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে গিয়ে তিনি গুপ্তভাবে অবস্থান করেন এবং তার নবদ্বীপে আগমন সম্বন্ধে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার মহিমায় বর্ণনা করেছেন যে, বিষয়ীর প্রায় সব পরিচ্ছদ তার, তিনি তে না পারে তিনি তো বৈষ্ণব। এবং এভাবে করে মুকুন্দদত্ত ঠাকুর পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আরো অনেক গুণগুলি বর্ণনা করেন এবং মহাপ্রভুর মুখে পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা শুনে গদাধর পণ্ডিত তার দর্শনের আশা প্রকাশ করেন। আর একমাত্র শুধু মুকুন্দ দত্তই শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা সম্বন্ধে জানতেন। তাই তিনি বিদ্যানিধির আলয়ে গদাধর পণ্ডিতকে নিয়ে যান। শ্রী গদাধর পণ্ডিত ছিলেন আকুময় ব্রহ্মচারী এবং বিষয় বিরক্ত, কিন্তু বিদ্যানিধিকে প্রণাম পূর্বক আসন গ্রহণ করতেই তিনি দেখতে পান পুণ্ডরিক বিদ্যানিধি রাজার নেই। তার মূল্যবান খাট, দিব্য সজ্জা, টনেতের বালিশ, পার্শ্বে জলের ঝাড়ি, তাম্বুল সজ্জিত পিতলের বাটা, আলমারির সম্মুখে বিশাল আয়না, দুই পাশে দুজন ভৃত্য ময়ূরের পাকা ব্যঞ্জন করছিলেন। ললাটে চন্দনের ঊর্ধ্বপুণ্ড, তার মধ্যে ফাগবিন্দ শোভা পাচ্ছে। এইসব দেখে গদাধর পণ্ডিতের সংশয় হয়। তখন তিনি বললেন, ভালো তো বৈষ্ণব সব বিষয়ের বেশ, শুনিতে ভালো ভক্তি হইয়াছিল ইহানে, আছিল যে ভক্তি সব গেল দর্শনে। তখন মুকুন্দদত্ত বুঝতে পারলেন যে গদাধরের মনে সংশয় হয়েছে, তাই তিনি ভাগবতের এক শ্লোক সুর করে গাইতে আরম্ভ করলেন। আর সেই শ্লোক শুনে পুণ্ডরিক বিদ্যানিধি অষ্টসাত্ত্বিক ভাব বিকারে বিকারগ্রস্ত হয়ে কৃষ্ণ প্রেমে উদ্বেলিত হয়ে তিনি ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। আর উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বিদ্যানিধি মহাশয়
কোথায় মোর প্রাণের ঠাকুর, কোথায় গেল? এভাবে করে তিনি ক্রন্দন করতে লাগলেন। কোথায় কৃষ্ণ? হায় হায়, আমি কৃষ্ণ থেকে বঞ্চিত হলাম। এই বলে তিনি বিলাপ করতে লাগলেন। তার নয়নের জলে ধরণী সিক্ত হতে লাগলো। তখন বিদ্যানিধি মহাশয়কে 10 জন সেবকও একত্রে ধরে রাখতে পারছিল না। আর বিদ্যানিধি মহাশয়ের এই কৃষ্ণপ্রেম দেখে গদাধর পণ্ডিত স্নেহান্বিত হলেন। তখন গদাধর পণ্ডিত বললেন, হেন মহাশয়, আমি অবজ্ঞা করিল, কোন বা অশুভ ক্ষণে দেখিতে আইল। এরপরে গদাধর পণ্ডিত দন্তের তীর্ণ ধারণ পূর্বক ছিল পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। একদা গদাধর পণ্ডিত শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির নিকট দীক্ষা প্রার্থনা করলেন। তিনি প্রেমালিঙ্গন পূর্বক, কৃষ্ণ প্রেম দান পূর্বক তিনি তাকে দীক্ষা দান করেন। তখন ভক্তরা আনন্দে হরি হরি ধ্বনি করতে লাগলেন। এর মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধির সাথে জগন্নাথ বলদেবের আরেকটি লীলা রয়েছে। পূরণ ষষ্ঠীর সময় শ্রী জগন্নাথ বলদেবকে মারযুক্ত বস্ত্র পরিধান করানো হয়। জগন্নাথ বলদেবকে যে মারযুক্ত বস্ত্র পরানো হয়, এটি পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের পছন্দ হয়নি। তাই তিনি তখন বলতে লাগলেন, এই আবার কোন দেশে এলাম? সেদিন রাত্রে পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে শ্রী জগন্নাথ বলদেব আবির্ভূত হন এবং পুণ্ডরিক বিদ্যানিধির এই আচরণের জন্য জগন্নাথ বলদেব তাকে শাসন করেন এবং 2 গালে চড় মারেন। জগন্নাথ দেবের নিজ প্রিয়জনদের দোষ দেখতে নেই। সেই রাত্রিতে জগন্নাথ বলাই আসিয়া, 2 বাই চড়ান্তারে হাসিয়া হাসিয়া, গাল ফুলিল আচার্যের অন্তরে উল্লাস, বিস্তারে বর্ণিয়াছে বৃন্দাবন দাস। শ্রীধামের সেবা ইস্কনের হাতে সমর্পণের পূর্বে জঙ্গলাকীর্ণ শ্রীধামে বিভিন্ন বৈষ্ণবগণ তার সেবা করে আসছিল। মেখলার শ্রীপাঠে পুণ্ডরিকের সেবিত শ্রী শ্রী অর্চা বিগ্রহ লক্ষ্মী গোবিন্দ এবং চতুর্দশ শালগ্রাম বিরাজ করেন। শ্রীধামের দায়িত্ব গ্রহণ পূর্বক শ্রী জগন্নাথ স্বামী গুরু মহারাজের সন্ন্যাসোত্তর জীবনে প্রথম প্রতিষ্ঠিত শ্রী বার্ষবানবী মুরারি ও গৌর সুন্দরের সেবা প্রকাশ করেন। এখানে এখনো শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির ভজন কুটির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড বিরাজমান। শ্রীপাঠের অনতি দূরে শ্রী বাসুদেব মুকুন্দ দত্ত ঠাকুরের ভজন কুটির অবস্থিত। হে কৃষ্ণ। অন্যান্য মহাজনদের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি এবং ভগবানের অবতারদের আবির্ভাব তিথি, তিরোভাব তিথিগুলো যে ক্যালেন্ডারে লিপিবদ্ধ করা থাকে, কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি সম্পর্কে ক্যালেন্ডারে লিপিবদ্ধ করা হয়নি। বাংলাদেশে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব তিথিতে অধিকাংশ ভক্তরাই দুপুর পর্যন্ত উপবাস করে থাকেন। তাই আমরা সকলে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির কৃপা আশীর্বাদ লাভ করার জন্য তার স্মরণে দুপুর পর্যন্ত উপবাস পালন করতে পারি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।